কমোডর মোস্তফা জিল্লুর রহিম খান, আপনার কাছে একটু যেতে চাই আরও একবার, এবং সেটির ক্ষেত্রে আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই সেটি আমার দারুণ পছন্দের একটি বিষয়। সেটি হচ্ছে মিলিটারি ডিপ্লোমেসিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন। এবং আমি জানি যে এই কূটনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে সামরিক কূটনৈতিক ক্ষেত্রে আপনাদের অবদান রাখার একটি বিশেষ সুযোগ রয়েছে প্রত্যেকেরই, এবং সেটি কূটনৈতিক মানদণ্ডে নানান কারণে সেটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দেশ ও মানুষের জন্য। ঠিক সেই জায়গাতে আপনাদের অবস্থানটা কীরকম, কী করছেন মূলত সেটি একটু যদি জানাতেন। ধন্যবাদ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বা ডিপ্লোমেসির ক্ষেত্রে মিলিটারি ডিপ্লোমেসি শব্দটা কিন্তু খুব বেশি দিন হলো এটা আমাদের কূটনীতিক ক্ষেত্রে প্রচলিত হয়নি। তবে এক্ষেত্রে আমি একটি তথ্য আপনাকে দিতে চাই। অষ্টাদশ শতকের শুরুতেই কিন্তু যখন বিভিন্ন ঔপনিবেশিক কান্ট্রি যেগুলি ছিল, লাইক ইংল্যান্ড, স্পেন, তারপরে হচ্ছে নেদারল্যান্ডস, পর্তুগাল, এই সমস্ত দেশ একটি সামরিক বাহিনী রিলেটেড একটি শব্দ তারা ইউজ করতো, সেটা হচ্ছে গানবোট ডিপ্লোমেসি। আচ্ছা, যেটাকে এই সময় এসে আমরা কিন্তু রূপান্তরিতভাবে নেভাল ডিপ্লোমেসি হিসাবে ইউজ করি। ঠিক আছে, এটার ইতিহাস অনেক পুরাতন। সেই নেভাল ডিপ্লোমেসির আলোকেই কিন্তু বর্তমান সময়ে মিলিটারি ডিপ্লোমেসি কথাটির প্রচলন হয়েছে। মিলিটারি ডিপ্লোমেসির আপনার দুটি দিক রয়েছে। একটি ফর্মকে আমরা বলি নন কোয়েরসিভ, যেখানে কোনো জবরদস্তিমূলক ব্যাপার থাকবে না। আর একটা হচ্ছে কোয়েরসিভ দিক, যেটা হচ্ছে জবরদস্তিমূলকভাবে এই মিলিটারি এলিমেন্টস বা টুলসটাকে ইউজ করে কাউকে কিছু বাধ্য করা। কিন্তু আমাদের বাংলাদেশের মিলিটারি ডিপ্লোমেসিতে আমরা ওই কোয়েরসিভ পার্ট বা ফর্ম ওটাকে আমরা কিন্তু নেইনি। এটা আমাদের ম্যান্ডেটেও নেই, আমাদের ফরেন পলিসিতেও নেই। আমাদের ফরেন পলিসিতে রয়েছে নন কোয়েরসিভ অ্যাপ্লিকেশন অফ মিলিটারি ডিপ্লোমেসি, এবং এই ফর্মের মধ্যে যে এলিমেন্টগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা আমাদের কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড ম্যানকাইন্ড। আমরা ধরুন শান্তি রক্ষা মিশনে শান্তিকে এনফোর্স করার জন্য বা শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের সশস্ত্র বাহিনী কাজ করে যাচ্ছে। এটাও একটা ফর্ম অফ মিলিটারি ডিপ্লোমেসি, জি, পিস কিপিং, যেখানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ব্যাপকভাবে কন্ট্রিবিউশন করে যাচ্ছে। এবং ইতিমধ্যেই বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে একটি বড় টপ ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি, যেটাকে টিসিসি বলে। এরপরে রয়েছে যে আমরা বিভিন্ন, আগেও আমি এটা বলেছি যে আমাদের সশস্ত্র বাহিনী বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে, মিলিটারি ফোরামে পার্টিসিপেট করে থাকে, এবং বিভিন্ন জয়েন্ট কোলাবোরেশনে, যেটা আমাকে মাল্টিল্যাটারাল ইনিশিয়েটিভ বা বাইল্যাটারাল ইনিশিয়েটিভে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী অংশগ্রহণ করে থাকে। এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের যে সুনাম, এটাকে ক্যাপিটালাইজ করে বিভিন্নভাবে তারা আমাদের যে অনেক কিছু আন্তর্জাতিক পর্যায়ে আমাদের কিছু যে প্রাপ্তির জায়গা থাকে সেখানে কিন্তু কন্ট্রিবিউট করে থাকে। তো ডিপ্লোমেসির ক্ষেত্রে যখন আপনার অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে ইন্টারন্যাশনাল মানে ফরেন পলিসিতে একটি দেশের সশস্ত্র বাহিনী এবং ফরেন পলিসি পরিপূরক। আপনি দেখবেন যে মিলিটারি ডিপ্লোমেসিকে যে সমস্ত ডেভেলপড কান্ট্রি আছে বা শক্তিশালী মেজর কান্ট্রিগুলি আছে, তারা কিন্তু এই টুলসটাকে ব্যাপকভাবে ইউটিলাইজ করে, এবং সেটা কিন্তু এখন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে, কারণ ম্যারিটাইম ডিপ্লোমেসি নিয়ে আরও বেশি সবার আগ্রহটা বাড়ছে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলেছেন। যেন আমরা ইদানিংকালীন খুব বেশি শুনে থাকি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলে থাকি, যেখানে বাংলাদেশকে সরাসরি পাঠ করার জন্য অন্য মানে প্রভাবশালী দেশগুলি চেষ্টা করে থাকে। তবে আমাদের মিলিটারি ডিপ্লোমেসি হচ্ছে খুব ব্যালেন্সিং অ্যাক্ট করে থাকে। ঠিক আছে, আমরা চাই সকলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান। এটাই হচ্ছে আমাদের মিলিটারি ডিপ্লোমেসির মূল মন্ত্র।